ব্রেকিং নিউজ বিকেল ৫টায় সচিব কমিটির প্রধান নাসিমুল গনির সাথে পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে বড় সুখবর। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে এক যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়েছে। আজ তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন পর্যালোচনা কমিটি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। বিকেল ৫টায় সচিব কমিটির প্রধান নাসিমুল গনি বহুল প্রতীক্ষিত এই পে স্কেলের চূড়ান্ত সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠকটি শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের পক্ষে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে ১ থেকে ২০তম গ্রেডের পূর্ণাঙ্গ বেতন কাঠামো, পরিমার্জিত রেশন সুবিধা, চিকিৎসা সেবা, বাড়ি ভাড়া ভাতা ও অবসরভোগী পেনশনারদের পুনর্নির্ধারিত সুযোগ সুবিধাসমূহ জনসম্মুখে উন্মোচন করা হয়। ঘোষিত নতুন পে স্কেলে কেবল মূল বেতন বৃদ্ধি সীমাবদ্ধ থাকেনি, বরং সার্বিক আনুষঙ্গিক সুযোগ সুবিধায় বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন যুক্ত করা হয়েছে। এতদিন নির্দিষ্ট কিছু বাহিনী ও সংস্থার ভেতরে রেশন সুবিধা সীমিত থাকলেও বর্তমান বাজার দর বিবেচনা করে সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য পরিমার্জিত ভর্তুকি যুক্ত রেশন অথবা তার সমপরিমাণ অর্থ সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেওয়ার। চাল, ডাল, তেল, চিনির মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যের উপর বিশেষ সরকারি ভর্তুকি বজায় রেখে বিতরণ প্রক্রিয়াকে আরও আধুনিক ও সহজতর করা হবে। এছাড়াও অঞ্চলভেদে বাড়ি ভাড়া ৫০ থেকে ৮০% পর্যন্ত মূল বেতনের পুনর্নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ভাতা, টিএডিএ, শিক্ষা সহায়তামূলক ভাতা এবং উৎসব ভাতা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রকাশিত পূর্ণাঙ্গ বেতন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের বেতন ১,২৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯০,৪০০, চতুর্থ গ্রেডে ৮০,০০০, পঞ্চম গ্রেডে ৬৮,৮০০, ৬ নম্বর গ্রেডে ৫১,২০০, ৭ নম্বর গ্রেডে ৪৫,৬০০, ৮ নম্বর গ্রেডে ৩৬,৮০০, ৯ নম্বর গ্রেডে ৩৫,২০০, ১০ নম্বর গ্রেডে দাঁড়িয়েছে ৩২,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর করা স্কেলে ১১তম থেকে কিন্তু ১১ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা বেসিক বেতন, ১২ নম্বর গ্রেডে ২৮,৮০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ২৭,০৬০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৪,৪৮০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,২৮০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২২,৩২০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২১,৬০০, ১৮ নম্বর গ্রেডে ২০,৮৮০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ২০,০৪০ টাকা। এর সাথে পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতার হার সাধারণ কর্মরত কর্মচারীদের চেয়ে বেশি রাখা হয়েছে, যা দেশের প্রবীণ সাবেক সরকারি কর্মচারীদের শারীরিক অসুস্থতায় চিকিৎসা সেবায় পাওয়ার পথকে সুগম করবে। সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে প্রধানমন্ত্রীর সাথে সচিব কমিটির এই সফল বৈঠকের পর জাতীয় বেতন পর্যালোচনা চূড়ান্ত প্রতিবেদনটি মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে দ্রুততম সময়ে অনুমোদনের জন্য তোলা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত মিললেই আইন মন্ত্রণালয়ের আইনি ভেটিং শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই নবম জাতীয় পে স্কেলের অফিসিয়াল গ্যাজেট প্রকাশ পাবে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে প্রশাসনিক কাজ ত্বরান্বিত করে আগামী ৩ আগস্টের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে। যেকোনো ধরনের কিস্তি বা ধাপে ধাপে কার্যকর করার জটিলতা এড়িয়ে এক ধাপেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে, যার ফলে আগামী আগস্ট মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন বেতন ও বর্ধিত ভাতা দিয়ে উত্তোলন করতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে যাওয়া বেতনের সাথেই প্রত্যেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের সরাসরি অর্থনৈতিক সুফল লাভ করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় বাজেটের উপর হঠাৎ বড় অর্থনৈতিক চাপ সামলানো এবং অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিব কমিটির নতুন পে স্কেলের আর্থিক অংশটিকে ২ ধাপে বিন্যাস করার সুপারিশ দিয়েছে। প্রথম ধাপে চলতি ২০২৬-২৭ অর্থ বছরের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা বর্ধিত মূল বেতন পাবেন এবং পরবর্তী ধাপে আগামী অর্থ বছরের ১ জুলাই থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ পুনর্নির্ধারণ অন্যান্য সকল ভাতা কার্যকর হবে। সরকারের তরফ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ইতিমধ্যে সুনির্দিষ্ট রাখা হয়েছে, যার ফলে জুলাই মাস থেকেই নতুন স্কেলের বকেয়া বা এরিয়ার সহ অর্থ প্রদানের চূড়ান্ত প্রস্তুতি কিন্তু
করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতি ও সচিব কমিটির এই চূড়ান্ত সুপারিশে সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের গ্যাজেটের জন্য অপেক্ষায় আছেন। তো দর্শক, নবম পে স্কেলের যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।